হর হর মহাদেব। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ শিবরাত্রির ব্রত কথা সম্বন্ধে কিছু আলোচনা করব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শিব চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয়। এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে অতি অবশ্যই শিবের কৃপা লাভ করা যায়। শিবরাত্রি ব্রত পালন করলে আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয়। পূজার দিন উপবাস থাকতে হয়। এই দিন ভোরে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজোর জন্য প্রস্তুতি নিতে হয়। যদি সম্ভব হয় ভোরে শিবস্তোত্র ও শিবের গান করলে ভালো হয়, তবে এই পুজো রাত্রে হয়। শিবরাত্রি ব্রতে অবশ্যই বেলপাতা লাগবে। এছাড়া আকন্দ ফুল, ধুতরা ফুল, কলকে ফুল, বেল ফুল, অপরাজিতা, গাঁদা ফুল, রজনীগন্ধা, ধুতরা ফুল লাগবে। এছাড়া ধুতরা ফলও লাগে। এই পুজোয় কেতকী ফুল লাগে না। এই পুজোয় শিবলিঙ্গকে অভিষেক করতে হয়। শিবরাত্রিতে 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে হয়। দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করতে হয়। তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবের লিঙ্গের অভিষেক করতে হয়। শিব অল্পতেই সন্তুষ্ট হয়। এই পুজোয় শিবকে সিদ্ধি দিতে হয়। এছাড়া অতি অবশ্যই বাতাসা দিতে হয়, কারণ ভোলানাথ শিব একটা বাতাসাতেই সন্তুষ্ট হয়। এই পুজোয় 5 রকম ফল, মিষ্টি, আতপ চালের নৈবেদ্য, পায়েস ভোগ, সুজির লুচি ভোগ দেওয়া হয়। শিবলিঙ্গে জল ঢালার সময় অবশ্যই উত্তর মুখে বসে জল ঢালতে হবে। পেতলের বা তামার ঘটে নিতে হবে। জল ঢালতে ঢালতে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম পূর্বারুকমিব বন্দনা আমৃত্যুমুক্ষিয়া আহোমৃতা। এই মন্ত্র উচ্চারণ করতে করতে জল ঢালতে হবে। পরম করুণাময়ের কৃপা লাভ করতে হলে ভক্তি ভরে নিষ্ঠার সাথে এই পুজো করতে হবে। মহাশিবরাত্রিতে সব মন্দির পরিক্রমা করতে হবে, তবে সব মন্দির পরিক্রমা করলে হবে না, মন্দিরের অর্ধেকটা পরিক্রমা করতে হবে। শিব মন্দিরে প্রবেশ করার সময় অতি অবশ্যই ঘণ্টা বাজাতে হবে। শিব পুজোতে পৈতে দিতে হয়। শিবকে সাদা চন্দন দিতে হবে। গঙ্গা জল ঢালতে হবে শিবলিঙ্গে। শিবের পূজার বেলপাতা অতি অবশ্যই নিখুঁত দিতে হবে। 3টে পাতা থাকতেই হবে, তবে একসঙ্গে 5টা, 7টা, 9টা বেলপাতা নিবেদন করা যায়। মহাশিবরাত্রির পূজা শুধুই ব্রত পালন নয়, এটা আত্ম উপলব্ধি বা আত্মশুদ্ধির পূজা। মেয়েরা এই পুজো বেশিরভাগ করে, তবে ছেলেরাও করতে পারে। শিবের কৃপা লাভের জন্য সারা রাত জাগরণ থেকে শ্রদ্ধা নিষ্ঠা সহকারে শিবের ভজন করা, গান করা, শিব চর্চা করা, শিব সহস্রনাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে শুভ ফল মেলে। এদিন কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। সারাদিন উপবাস থেকে শিব পুজো সম্পন্ন করে তারপর খাওয়া যাবে।